গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সলভ করতে চলেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 3। প্রথমে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেনে আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এটা দেখো তোমাদের ইংরাজি বইয়ের লেসন 6-এর দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, এখান থেকে এই অংশটা নেওয়া হয়েছে। তো প্রথমে আমরা পড়ে নিই। ওয়ান্স আপন এ টাইম 3 fishes lived in a lake. They were very close friends. All 3 of them were very different from one another. The first one believed in fate. He thought what had to happen would happen. The second one was intelligent. He thought he knew how to solve a problem with his intelligence. The third one was the wise one. He thought long before taking any action. দেখো, once upon a time 3 fishes lived in a lake. তাহলে কোনো এক সময় একটা সরোবরে 3টি মাছ বাস করত। They were very close friend. তারা ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। All 3 of them were very different from one another. Different মানে আলাদা ধরনের, ঠিক আছে? One another একে অপরের। তাহলে তারা 3 জনেই একে অন্যের থেকে একেবারে আলাদা ছিল। এবার পরেরটা দেখো, দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেইথ। প্রথম জন ভাগ্যে বিশ্বাস করত। এখানে দেখো ফেইথ মানে ভাগ্য, বিলিভ মানে বিশ্বাস করত। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। সে মনে করত যা ঘটার তা ঘটবেই। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট। দ্বিতীয় জন ছিল খুব বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স। প্রবলেম মানে সমস্যা। তাহলে উইথ হিজ ইন্টেলিজেন্স মানে তার যে বুদ্ধি আছে, তাই না? তাহলে কি বলছে যে সে মনে করত কিভাবে তার বুদ্ধি দিয়ে কোনো সমস্যার সমাধান করতে হয়, তা সেটা সে জানে। দেখো, he thought he knew how to solve a problem with his intelligence. The third one was the wise one. তৃতীয় জন ছিল জ্ঞানী। He thought long before taking any action. সে ভাবতো যে কোনো কাজ করার আগে অনেকক্ষণ ভেবে নিতে, মানে সে কোনো কাজ করার আগে সে অনেকক্ষণ ভেবে নিত। তাহলে হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন। এইটা তোমরা পড়লে, টেক্সটটা পড়লে। এবার আসো অ্যাক্টিভিটি 1-এ। এখানে দেখো বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন বিলো। এ বলছে যে দেয়ার ওয়ার 3 fishes, এখানে 3টে মাছ ছিল। বিতে দ্য ফিশেস লিভড ইন এ রিভার, মাছরা নদীতে বাস করত। দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, মানে মাছেরা একে অপরকে ঘৃণা করত। অ্যাক্টিভিটি 2 দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এতে দেখো হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, কোন ফিশটা ছিল সবচেয়ে বুদ্ধিমান। বিয়েরটা দেখো হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন, তৃতীয় ফিশটা কোনো কিছু করার আগে কি করত। সিয়েরটা দেখো হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক, প্রথম ফিশ কি ভাবতো বা প্রথম মাছটা কি ভাবতো।
এবার দেখো অ্যাক্টিভিটি 3-তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট। দেখো লিস্টে অ্যাকশন ওয়ার্ড দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, তাহলে এই ভার্বগুলো বা অ্যাকশন ওয়ার্ডগুলো তুমি নির্দিষ্ট শূন্যস্থানে বসাও। এখানে বলছে এটা রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নাইফ। তারপরে দেখো সি, এটা সি দিয়েছে, অরিজিনালি হবে বি। দ্য আর্থ ড্যাশ লাইট ফ্রম দ্য সান। তারপরে দেখো ডি দিয়েছে ভুল করে, এটা সি হবে। দ্য লায়ন ড্যাশ ফ্লেশ। এখানে দেখো লিস্টে দেখো আছে গেট ইটস কাটস। তারপর দেখো অ্যাক্টিভিটি 4-এ আছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার। জলের যে গুরুত্ব, সেই গুরুত্ব নিয়ে 5টা বাক্য লেখো। ইম্পর্টেন্স অফ ওয়াটার, জল আমাদের জীবনে কি কাজে লাগে বা আমাদের কি লাগে, সেই নিয়ে 5টা বাক্য তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। প্রথমে তোমরা কি করবে, নিজেরা খাতায়, আলাদা একটা খাতায় এই কোশ্চেন লিখবে না, কোশ্চেনগুলোর নম্বর দিয়ে উত্তর লিখবে। উত্তর লিখে সেটাকে আমরা পরবর্তীতে তোমার আনসার শিট দিচ্ছি, সেই আনসার শিটে মেলাবে। অবশ্যই আগে নিজেরা করে নেবে, খাতায় নিজেরা সলভ করবে, সলভ করে এবারে আমি যে কোশ্চেন উত্তর মানে তোমাকে যে উত্তরটা দেব সেই উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। ঠিক আছে, তাহলে সবাই কিন্তু মন দিয়ে করবে। এবারে আসছি আমি তোমাদের উত্তর দিতে। দেখো প্রথম কোশ্চেনে দেখো অ্যাক্টিভিটি 1-এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন বিলো। এতে দেখো আছে দেয়ার ওয়ার 3 ফিশেস, ওখানে 3টি মাছ ছিল। তো তোমরা তো সবাই জানো যে ওখানে 3টি মাছই ছিল, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফিশ, তাহলে এটা ট্রু হবে। বিয়েরটা দেখো দ্য ফিশেস লিভড ইন এ রিভার, মাছেরা নদীতে বাস করতো। তাহলে এখানে দেখো প্রথম লাইনেই আছে 3 ফিশেস লিভড ইন এ লেক, তাহলে তারা লেকে বাস করতো, তাহলে এটা ফলস হবে। দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, দেখো ফিশেরা একে অপরকে ঘৃণা করতো, কিন্তু প্রথমে দেখো আছে দেয়ার ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা খুব কাছের বন্ধু ছিল। তাহলে কাছের বন্ধু থাকলে তো ঘৃণা করতে পারে না, তাহলে এটা ফলস হবে। এবারে দেখো অ্যাক্টিভিটি 2-তে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে প্রথম এতে রয়েছে হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, কোন ফিশটা ইন্টেলিজেন্ট ছিল। দ্য সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, দেখো সেকেন্ড ফিশটা ইন্টেলিজেন্ট ছিল। বিয়েরটা দেখো হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং অ্যান অ্যাকশন। দ্য থার্ড ফিশ থট লং বিফোর টেকিং অ্যাকশন, থার্ড ফিশটা চিন্তা ভাবনা করতো, তাই তো, যে একটা কোনো কিছু অ্যাকশন নেওয়ার আগে। সিয়েরটা দেখো হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক, প্রথম ফিশ কি চিন্তা করতো। দ্য ফার্স্ট ফিশ থিঙ্ক হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, প্রথম ফিশ চিন্তা সে ভাগ্যে বিশ্বাস করত, যে সে মনে করত যা ঘটার তা ঘটবেই। এরপর দেখো অ্যাক্টিভিটি 3-তে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট। এখান থেকে অ্যাকশন ওয়ার্ডগুলো বা ভার্বগুলো তোমাকে বার করতে হবে, আগে বুঝিয়ে দিয়েছি। তাহলে এতে দেখো রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নাইফ, তাহলে রুবিনা এখানে দেখো নিচে লিস্ট আছে গেট ইটস কাটস, তাহলে কাটস ব্রেড উইথ এ নাইফ। বিয়েরটা দেখো এখানে সি হবে না, ওটা অরিজিনালি বিটা তোমার লেখা হয়নি, তাহলে আমি সি বলেই বলছি। সি এরটা দেখো দ্য আর্থ ড্যাশ লাইট ফ্রম দ্য সান, তাহলে এখানে গেটস, দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান, নিচের থেকে দেখো গেটস আছে, দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান, আর্থ সূর্য থেকে আলো পায়।
এবার ডি এরটা দেখো, এখানে ডি বলা আছে, তাহলে লায়ন ড্যাশ ফ্লেশ, তাহলে লায়ন ইটস ফ্লেশ, মানে লায়ন কি হয়, মাংস খায়, তাই তো। তাহলে তোমরা অ্যাক্টিভিটি 3টা করলে। এবারে দেখো অ্যাক্টিভিটি 4, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ওয়াটার। এই যে জলের গুরুত্ব তাই নিয়ে তোমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে, বলে দিয়েছি। তাহলে এবার আনসারটা দেখো, প্রথম সেন্টেন্স লেখো, উই নিড ওয়াটার ফর ড্রিঙ্কিং, কুকিং, বাদিং অ্যান্ড ক্লিনিং। দেখো আমরা জল কি, জল কিসের জন্য লাগে, ড্রিঙ্কিংয়ের জন্য লাগে, কুকিং রান্না করার জন্য, বাদিং চান করার জন্য বা গোসল করার জন্য, অ্যান্ড ক্লিনিং এবং পরিষ্কার করার জন্য লাগে। তাহলে প্রথম বাক্যটা তোমাদের হয়ে গেল। দ্বিতীয় বাক্য লেখো, দেখো আওয়ার বডিজ আর মেড আপ অফ 70% ওয়াটার। দেখো আমাদের দেহ কিন্তু সমগ্র জল দিয়ে তৈরি, তাহলে 70% আমাদের দেহের শতকরা 70% জল আছে। দেখো উই নিড ওয়াটার ফর সো মেনি পারপাস, আমরা জলকে ব্যবহার করি কি বিভিন্ন কারণে বা বিভিন্ন পারপাসে আমরা জলকে ব্যবহার করি। বলছে ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, জল কিন্তু আমাদের বডির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরটা দেখো, ওয়াটার ইজ দ্য বেসিক নিড অফ এভরি লাইফ। ওয়াটার, জল কিন্তু প্রত্যেক জীবনের অঙ্গ, তোমার প্রত্যেকটা জীবই জল ছাড়া বাঁচতে পারে না, তাই তো। তাহলে থ্যাংক ইউ।